চাচা বলতে লাগলেন, আমি জানি তুমি কোন বিষয়ে ভাবছো রনি। আমি বললাম, ওই যে বাতেন নামের লোকটি, যাকে সব সময় দেখি কাজ করে, সে আমাদের কে হয়? চাচা বলতে লাগলেন, খুব ছোটোবেলায় বাতেন হারিয়ে গিয়েছিল। সে তার বাবা মার নাম বলতে পারতো না। তারপর এই বাতেনকে নিয়ে আসে তোমার ফুফা। ওকে তাদের বাসায় রেখে দেয়। বাতেন লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল। তাকে পড়াশোনা করানো হতো এবং স্কুলেও ভর্তি করে দেওয়া হয়েছিল। কিন্তু একদিন বাতেনের মাথাটা বিগড়ে গেল, অর্থাৎ সে পাগল হয়ে গেল। আমি বললাম, সে পাগল হলো কেন? চাচা বলতে লাগলেন, হয়তো ওদের বংশে কেউ পাগল আছে, নইলে ভালো ছেলেটা হঠাৎ করে পাগল কেন হয়ে গেল? আমি বললাম, তারপর? চাচা বলতে লাগলেন, তুমি তো জানো তোমার ফুফুর এ বাড়িতেই বিয়ে হয়েছে তার চাচাতো ভাইয়ের সাথে, যার কারণে সে এ বাড়িতেই থাকে। আমি বললাম, তা তো জানি, আপনি বাতেনের কথা বলেন। চাচা বলতে লাগলেন, আরেক কাপ চা হলে ভালো হতো। এমন সময় লঞ্চের ডেকে চাওয়ালা যাচ্ছিল। চাচা ডেকে তাকে বললেন 2 কাপ চা দিতে। আগের দিনে লঞ্চে অন্যরকম একটা বিস্কিট পাওয়া যেত, খুব শক্ত এবং অনেক মজা, বেশ বড় ধরনের বিস্কুট। চাচা দুটো বিস্কিটও নিলেন চাওলার কাছ থেকে। আমরা দুজন বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাচ্ছি চায়ের সাথে। অনেক ভালো লাগছে। নির্মল বাতাস আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। যেই হিসেবটা আমি মেলাতে পারছিলাম না, সেটা হলো বাতেন একদিন হারিয়ে গিয়েছিল চোখের পলকেই। আমি আর বাতেন হাঁটছিলাম গ্রামের পথ ধরে। হঠাৎ দেখি বাতেন নেই। আমি এদিক ওদিক তাকাই, কিন্তু বাতেনকে দেখি না। তখন আমি অনেক ছোট। তারপর আমি হারিয়ে গিয়েছিলাম। কেউ একজন আমাকে দিয়ে গিয়েছিল গ্রামে। তারপর আমাকে বলা হয়েছিল, তুমি কার সাথে গিয়েছিলে? আমি বলেছিলাম, বাতেন ভাইয়ের সাথে। কিন্তু বাতেনকে তো পাওয়া যাচ্ছে না। কোথায় গিয়েছে বাতেন? সবাই বলাবলি করছে। তারপর বাতেনকে পাওয়া গেল তাল গাছের ওপরে, অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু সে তাল গাছ থেকে পড়ছে না। এটা কিভাবে সম্ভব? তারপর বাতেনকে নামানো হয়েছিল তাল গাছের ওপর থেকে। কিছুদিন বাতেন অন্যমনস্ক ছিল। মনে হচ্ছিল ও যেন কিছুই জানে না, কাউকে চেনে না। এই হিসেবটা নিয়েই আমি অনেক ভেবেছিলাম কি হয়েছিল বাতেনের সেদিন। কাকা বললেন, বাতেনের সাথে আলগা কিছু একটা আছে। একদিন সে মাঝরাতে ঘুম আসছিল না বলে বাইরে বেরিয়েছিল। ওদের বাসা থেকে অনেক দূরে ছিল একটা বটগাছ। বাতেন তো আর জানে না বটগাছে খারাপ কিছু থাকে। বাতেন বটগাছের নিচে শুয়েছিল। তারপর সেখান থেকেই ওকে আলগা কিছু ধরেছিল। আমি বললাম, এতদিনে আমি হিসাবটা মিলাতে পেরেছি। এটা তো সাধারণ হিসাব, এ নিয়ে তুমি এত ভেবেছিলে কেন রনি? আমি বললাম, কেউ আমাকে সঠিক উত্তর দেয়নি, যার কারণে এই হিসাব মিলাতে আমার এত কষ্ট হয়েছিল। চাচা হাসছে। একসময় তিনি বললেন, রনি, তোমার জীবনে অনেক কিছুর সম্মুখীন তুমি হবে এবং এই সমস্যাগুলোর মোকাবেলা করাই মানুষের কাজ। সমস্যা নিয়ে কখনো ভাবতে হয় না, ভাবলে তুমি কাউকে জিজ্ঞেস করবে। আমি চিৎকার করে বললাম, আমি বারবার জিজ্ঞেস করেছি সবাইকে, কেউ আমাকে কথা বলেনি। চাচা অবাক হয়ে বলল, কেন তোমাকে কথাগুলো বলেনি? আমি একটু বিস্মিত হয়েছি। তবে এখন এর উত্তর আমি পেয়েছি। মনে হয়েছে তাদের কাছে তুমি অনেক ছোট, এই ব্যাপারটা নিতে পারবে না, যার কারণে হয়তো তোমাকে বলেনি। আমি বললাম, হয়তো এটাই সঠিক কথা। তো কাকা, আপনি তো এই কথাগুলো আমাকে ঢাকায় বলতে পারতেন, গ্রামে আসার কী প্রয়োজন ছিল? চাচা বললেন, আরও অনেক অজানা কথা আছে যা তোমাকে সরাসরি দেখাতে চাই। তাই নাকি? এখন বলুন না কিছু কথা। চাচা বললেন, এখন বলে ফেললে মজাটাই থাকবে না। রহস্য এমন একটা জিনিস যা মানুষকে আনন্দ দেয়। এটা তোমার কাছে এখন রহস্যময় হয়ে থাকবে।
এই রহস্যের পেছনে মানুষ ছোটে, যার কারণে জীবন এত আনন্দের। আমার মনে হলো আরও 1 কাপ চা খেলে ভালো হতো। বললাম চাচাকে কথাটা। চাচা বললেন, এত চা খেও না, তাহলে পিত্তি পড়ে যাবে। আমি বললাম, না, খেতেই হবে। চাচা বললেন, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প অজানা কথা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।